ভারত পাকিস্তান যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। এর মধ্যেই কিছু কিছু মানুষ কমেন্ট বা ভিডিও করে বার্তা দিচ্ছে যে পাকিস্তান নাকি ৩-৪ দিনের বেশি ভারতের সামনে টিকতে পারবে না। ৩-৪ দিনের বেশি নাকি ভারতের সামনে টিকতে পারবে না। তো আমি সেই ভাইদের বা বোনদের বলতে চাই, তোমাদের এটা পুরো ভুল ধারণা। তোমাদের এতে পুরো ভুল ধারণা। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই দেখেছো যে রাশিয়া এবং যে ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছিল বা যুদ্ধ এখনো চলছে। তাহলে বলুন তো আজ ক বছর হলো? কটা বছর হলো? প্রায় ২-২.৫ বছর ৩ বছর হতে চললো না? কিন্তু রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কিন্তু থামেনি। তাহলে এই জায়গায় আপনার একটা জিনিস বোঝা উচিত যে অর্থ যেমন যুদ্ধের সময় প্রয়োজন, তেমন পার্শ্ববর্তী সাহায্যের প্রয়োজন, তেমন সেই দেশের মানুষের মনোবলের শক্তির প্রয়োজন। আপনি চিন্তা করেছেন যে আমেরিকা আফগানিস্তানকে ২০ বছর শাসন করেছে, তবুও আহ, আফগানিস্তানকে নিজের চিরজীবনের মতন ক্ষমতায় রাখতে পারেনি। মানে নিজেকে যে চিরজীবনের মতন স্থায়ীভাবে বসাবে আফগানিস্তানে, সেটা বসাতে পারেনি। আফগানিস্তানের হাতে কোনো অস্ত্র গোলাবারুদ ছিল সেরকম? আমেরিকা তো পৃথিবীর সব থেকে বড় উঁচু র্যাঙ্কের, মানে কি বলবো, দেশ। তাদের হাতে সবকিছু আছে, এমন কিছু নেই যে আমেরিকার হাতে নেই, তাই তো? যার ৮০০,০০০ কোটি টাকার প্রত্যেক বছর সেনাবাহিনী বাজেট দেয়, আট প্রায় ৮০০,০০০। তা আপনি আপনি একটা জিনিস ভাবুন তাহলে, রাশিয়া ইউক্রেনকে হারাতে পারেনি, আমেরিকা আফগানিস্তানকে হারাতে পারেনি। আপনি দেখেছেন ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল কিন্তু ওই গাজা আর ফিলিস্তিনরা দাওয়াতে পারছে না কিন্তু শুধু যাক কয়টা বোমা মেরে তাদের ক্ষতি করছে, কিন্তু তাদের কিন্তু পুরো শেষ করতে পারছে না। পুরো শেষ করা কোনো দেশের পক্ষে সম্ভব না। কিন্তু দেখবেন যে একটা জিনিস ধাপে ধাপে কিন্তু এই গন্ডগোল এর তৃতীয় বিশ্বযুদ্ধ পরিণত হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ পরিণত হবে। আর আপনি এটা মনে করবেন না যে পাকিস্তানকে কেউ সাহায্য করবে না, একদম ভুল ধারণা। ফিলিস্তিনি গাজা এরা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করার জন্য দু হাত বাড়িয়ে রয়েছে, করবেই। ঠিক আছে? আরো এরকম মুসলিম কান্ট্রি দেশ আছে, ঠিক আছে, যারা পাকিস্তানকে সাপোর্ট করার জন্য রয়েছে। আপনি ভাবছেন যে পাকিস্তানকে কেউ গোলা বারুদ দেবে না, তেল দেবে না, এটা ভুল ধারণা। পাকিস্তানকেও সাপোর্ট করার জন্য লোক আছে। আমার ভারতবর্ষকে যেমন সাপোর্ট করার জন্য লোক আছে, তেমন পাকিস্তানকেও কিন্তু সাপোর্ট করার জন্য লোক আছে। আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এই যে যে যুদ্ধ চলছে, পাকিস্তান ইচ্ছা করলে বছরের পর বছর টেনে নিয়ে যেতে পারে, কোনো পাকিস্তানের এক ফুটা ক্ষয়ক্ষতি হবে না। বিশ্বাস করুন, এক ফুটা ক্ষয়ক্ষতি না। এটা আমি এই কারণে বলছি, এটা আমি চারিদিকের যে যুদ্ধ হচ্ছে, চারিদিকে যে পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতির উপর নির্ভর করে বা সেই পরিস্থিতি দেখেই আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ ইউক্রেন ওইটুকু একটা দেশ, তার না আছে কোনো পারমাণবিক ক্ষমতা, না আছে অস্ত্র শস্ত্র গোলাবারুদ। আপনি দেখেছেন বোতল বোমা বানায় তাই রাশিয়ার সৈন্যকে এরা হারিয়ে যাচ্ছে। বোতল বোমা নিজের দেশে, নিজের গ্রামের লোকজন তৈরি করছে। তা পাকিস্তান সেখানে টেরোরিস্ট কান্ট্রি। মানে ওদের দেশের মাটিতে জঙ্গি তৈরি হয়। ইউক্রেনের জঙ্গি মাটিতে কোনোদিন শুনেছেন যে ইউক্রেনের মাটিতে কোনোদিন জঙ্গি তৈরি হয়েছে? শুনেছেন? হয় না তো। তো পাকিস্তানের মাটিতে হয়। পাকিস্তান সেই সব প্রশিক্ষণ দেয়, সেই সব তৈরি করে। পাকিস্তানের প্রত্যেক ঘরে ছোট ছোট বাচ্চারাও বোমা তৈরি করতে জানে, ছোট ছোট বাচ্চারা বন্দুক তৈরি করতে জানে, ছোট ছোট বাচ্চারা গুলি তৈরি করতে পারে। অর্থাৎ ওদের সাথে লড়া চারটি খানিক কথা না। তুমি যতটা ইজি মনে করছো তত না। তুমি এইটুকু মনে রাখো, ওরা যদি ইচ্ছা করে তোমার অর্থনৈতিক, আমার দেশের অর্থনৈতিক অনেক ক্ষতি করে দিতে পারে ওরা। তুমি বিশ্বাস করো, ওরা ইচ্ছা করলে আমার দেশের অর্থনৈতিক অনেক ক্ষতি করে দিতে পারে। আমার দেশে যদি প্রত্যেক দিন এইভাবে কামানের গুলি এসে পড়ে, সারা বছর ধরে কয়েক হাজার মানুষ মারা যাবে, কয়েক হাজার বাড়ি ঘরদর ভাঙা যাবে। ঠিক তো? কয়েক হাজার বাড়ি ঘরদর ভাঙা যাবে। তারপরে শুধু এই নাই, মানুষের কত, মানে
ওই কাশ্মীর এলাকাটাই তো কোনো কাজবাজি বন্ধ হয়ে যাবে, পুরো কাজবাজি বেকার হয়ে যাবে পুরো। তাহলে সেই মানুষগুলো তো না খেতে পেয়ে মরবে। তা আর্থিক ক্ষতি হবে না ভারতবর্ষের? সেই মানুষগুলো কোথায় আসবে? অন্য অন্য রাজ্যে ঢুকবে। অন্য রাজ্যে যখন ঢুকবে তখন সেই এমনিতেই ভারতবর্ষের মধ্যে মানে কি বলবো, লোক অনুযায়ী কাজের পরিমাণ কিন্তু কম, লোক অনুযায়ী কাজের পরিমাণ কিন্তু কম, ঠিক আছে? তো সবসময় একটা জিনিস চিন্তা করবেন, কোনো দেশকে ছোট মনে করা উচিত না। হ্যাঁ, সেই দেশ খারাপ আমরা মানছি, সেই দেশ জঙ্গি বা টেরোরিস্টদের কার্যকলাপ করে, এটাও আমরা মানছি, কিন্তু সেই দেশকে আমরা এতটা দুর্বল ভেবে নেব, এটা আমাদের সব থেকে ভুল ধারণা, সব থেকে ভুল ধারণা। আর পাকিস্তান এবার কিন্তু আমাদের কমে ছাড়বে না, বিশ্বাস করুন। কারণ যারা টেরোরিস্টদের মানে সেনার মানে স্বাধীনতা দেয়, যারা টেরোরিস্টদের মানে একজন সেনা মারা গুলি যা করণীয়, একজন টেরোরিস্ট মারা গেছে সেই করণীয় করছে, তার মানে তাদের কিন্তু আত্মায় ঘাই দেওয়া হয়েছে, তাদের কিন্তু আত্মায় ঘাই দেওয়া আছে। তারা কিন্তু এত সহজে তোমাকে ছেড়ে কথা বলবে না। আজকে না হয় কাল ওরা কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটাবে। আর ভারত আমার দেশ, যে সে সবসময় তাকে প্রোটেক্ট করতে পারবে, এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু কোনো মতেই সম্ভব না। আমি বলে দিলাম আজকে একটা কথা, দেখবেন এটা সম্ভব হয়ে পারবে না, ঠিক আছে? আর এদিকে তো বাংলাদেশ রয়েছে ভাই, এদিকে তো বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ তো আরেকজন, ঠিক আছে? এরা তোমাকে ছেড়ে কথা বলবে না, বাংলাদেশও, ঠিক আছে? এরাও পিছন থেকে কাটি করতে থাকবে।